তুমি যে কম্পিউটার ব্যবহার করো সেটা শুধু জানে 0 অথবা 1। সাধারণ কম্পিউটার কাজ করে বিট দিয়ে, এই বিটই হলো 0 অথবা 1। কোয়ান্টাম কম্পিউটার সাধারণ কম্পিউটারের থেকে একদমই আলাদা। যে কাজটি সাধারণ কম্পিউটারের ক্ষেত্রে অসম্ভব, কোয়ান্টাম কম্পিউটার সেখান থেকেই তার কাজ শুরু করে। কোয়ান্টাম কম্পিউটার কাজ করে কিউবিট দিয়ে। কিউবিট 0 এবং 1 দুটোই হতে পারে, একেই বলে সুপারপজিশন, মানে একসাথে বহু সম্ভাবনা হিসাব করা যায়। কোয়ান্টাম কম্পিউটারের তিনটি মূল বৈশিষ্ট্য হলো সুপারপজিশন, এন্টাঙ্গলমেন্ট এবং কোয়ান্টাম ইন্টারফারেন্স। সুপারপজিশনের ক্ষেত্রে একটি কিউবিট একসাথে বহু অবস্থায় থাকে। এন্টাঙ্গলমেন্টের ক্ষেত্রে দুটি কিউবিট দূরে থাকলেও একে অপরের সাথে যুক্ত থাকে, একটার পরিবর্তন হলে অন্যটাও সাথে সাথে বদলে যায়। এবং কোয়ান্টাম ইন্টারফারেন্স ভুল সম্ভাবনাগুলোকে বাদ দিয়ে সঠিক উত্তরকে জোরালো করে। এই কোয়ান্টাম কম্পিউটার খুবই শক্তিশালী, কারণ একসাথে লাখ লাখ হিসাব করতে পারে, খুব জটিল সমস্যা দ্রুত সমাধান করতে পারে। কোয়ান্টাম কম্পিউটার যে বিশেষ কাজে ব্যবহার করা হয় সেগুলো হলো জটিল রাসায়নিক প্রক্রিয়াকে বুঝতে, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআইকে উন্নত করতে, নতুন ওষুধ আবিষ্কার করতে, আবহাওয়া ও জলবায়ুর মডেল তৈরি করতে। সহজভাবে বলতে গেলে বলা যায় কোয়ান্টাম কম্পিউটার এমন একটি যন্ত্র যা একসাথে বহু বাস্তবতা পরীক্ষা করে সবচেয়ে ভালো উত্তরটা বের করে, যা সাধারণ কম্পিউটারের পক্ষে অসম্ভব। হতে পারে এই কম্পিউটার ভবিষ্যতের জন্য শক্তিশালী, কিন্তু এখনও বাস্তব ব্যবহারের জন্য প্রস্তুত নয়। কোয়ান্টাম কম্পিউটার এখনও খুব ব্যয়বহুল এবং খুব ঠান্ডা পরিবেশে চলে। সফটওয়্যার ও অ্যালগোরিদম খুবই সীমিত। কোয়ান্টামের জন্য কার্যকর অ্যালগোরিদম খুব কম, আর প্রোগ্রাম করা কঠিন। বর্তমান কোয়ান্টাম কম্পিউটারগুলোকে বলা হয় এনআইএস কোয়ান্টাম, মানে কাজ করে ঠিকই কিন্তু পুরোপুরি নির্ভরযোগ্য না। ক্লাসিক্যাল কম্পিউটারের ইরর ঠিক করা সহজ, কিন্তু কোয়ান্টাম কম্পিউটারের ইরর ঠিক করতে শত শত কিউবিট লাগে মাত্র একটি নির্ভরযোগ্য কিউবিট বানাতে।